সারা দেশে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল, এমনকি সিলেটের পরিস্থিতি, তার পাশাপাশি আমরা জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটি চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সিলেট শহরের বর্তমান পরিস্থিতি এমনকি সকাল সন্ধ্যা হরতালে আমাদের হাতে থাকা কি আপডেট ছিল তা আমরা এখনই আপনাদের জানিয়ে দিব। আসলে এমনকি আমাদের হাতে থাকা যে আপডেটগুলো আছে, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10টার ভিতরেই গ্রেপ্তার হন। এমনকি স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন, যেমন মির্জা আব্বাস, এমনকি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, মাহমুদ চৌধুরী, তার পাশাপাশি কিন্তু অনেকের বাসায় তল্লাশি হয়েছে। এটাই ছিল আমাদের আপডেট। সিলেটের পরিস্থিতি যদি জানাই যে সিলেটে পুলিশের যে স্পেশাল ফোর্স সিআরটি, তার পাশাপাশি কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের সহস্র সদস্য, তার পাশাপাশি কিন্তু র্যাবের সদস্যরা শক্ত অবস্থানে ছিলেন, কোনোভাবেই যেন শহরের পরিস্থিতি নাজেহাল না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সারাদিন কিন্তু ভালোভাবেই সকালের দিক থেকেই দেখা গেছিল, প্রথম দিকেই কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা রাস্তায় বাহির হচ্ছেন, মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এরপর থেকেই যখন সিলেট মেট্রোপলিটন পুলিশ এমনকি প্রশাসনের নেতৃবৃন্দরা রাস্তায় এমনকি বিভিন্ন মোড়ে মহড়া দেওয়া শুরু করেন, তখনই কিন্তু এই মিছিল এমনকি বিএনপির নেতৃবৃন্দরা পিছু হতে বাধ্য হয়। এটাই ছিল আজকের সিলেট শহরের পরিস্থিতি। এমনকি সিলেটের শহরের জিন্দাবাজার সহ বিভিন্ন জায়গায় কিছুটা পুলিশের সাথে ইটপাটকেল চুরাচুরি এরকম কিছুটা আপডেট ছিল। তো দর্শক, আমাদের সাথে যারা আছেন, এখন আমরা সিলেটের 74টা পয়েন্টে আছি। সিলেটের একটি প্রাণকেন্দ্র, যে জায়গায় কিন্তু জামাত শিবির, তার পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই জায়গায় মিছিল সহ বিভিন্ন ধরনের কার্যক্রম ঘটাতে চায়। সুতরাং এই জায়গায় কিন্তু সিলেট মেট্রোপলিটনের এই যে জলকামানের গাড়ি সম্ভবত এটি, তার পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যের তিন থেকে 4টি গাড়ি, এমনকি অসংখ্য পুলিশ সদস্য এই জায়গায় ছিলেন, যেন এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনকি সাধারণ মানুষের যাতায়াতের জন্য কোনো ধরনের বিঘ্ন না ঘটে। গণপরিবহনের গাড়িগুলো অন্য দিনের তুলনায়, অর্থাৎ প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটা কম ছিল। এটা বলা যায় যে প্রাণচাঞ্চল্যভাবে প্রতিদিনের তুলনায় একটু কম গাড়ি চলেছে। তবে সাধারণ মানুষজন এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি সিলেটে। এটি ছিল আমাদের হাতে থাকা আপডেট। আর গতকালকে যে বিষয় নিয়ে কিন্তু আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল, যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে তাদের মহাসমাবেশে পুলিশ এমনকি ক্ষমতাসীন দলের আঘাত মানে হামলা, এর কারণেই তারা কিন্তু আজকে সারা দেশব্যাপী হরতাল দিয়েছিল। তবে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর সহ বিভিন্ন জায়গা থেকে যে আপডেট আমরা পেয়েছি, এখন পর্যন্ত প্রশাসনের কারণে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনগুলো কোনো ধরনের অপ্রীতিকর এমনকি বিশৃঙ্খলা ঘটাতে পারেনি। এটি ছিল আপডেট। তবে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অবশ্যই আপনারা সিলেটে যদি আজকে এসে থাকেন, সিলেট সম্পর্কে যদি আপনি জেনে থাকেন, অবশ্যই জানিয়ে দেবেন। এই যে আমাদের সামনে সিলেট মেট্রোপলিটন পুলিশের গাড়ি, এই গাড়ি করে কিন্তু শত শত পুলিশ সদস্যরা এখানে ছিল। শুধু এই জায়গা নয়, সিলেটের যেমন আম্বরখানা রয়েছে, সিলেটের আম্বরখানা, বন্দর, জিন্দাবাজার, প্রধান পয়েন্টগুলো, যে জায়গায় কিন্তু হঠাৎ করে শত শত নেতৃবৃন্দরা মিছিল দেয়, যেমন মেয়র আরিফুল হকের বাসার সামন, এমনকি নয়া সড়ক সহ বিভিন্ন জায়গায়, উক্ত জায়গাগুলো কিন্তু একজন দুইজন পুলিশের সদস্য নয়, শত শত পুলিশের সদস্য, এমনকি পুলিশের যে স্পেশাল ফোর্স রয়েছে সিআরটির সদস্যরা, এমনকি র্যাবের সদস্যরা ছিলেন। বিকালবেলা সিলেটের করিমুল্লাহ মার্কেটের সামনে কিন্তু আমরা দেখেছি পুলিশ এমনকি র্যাবের সদস্যরা, তারা এটাই জানান দিচ্ছিল যে গণপরিবহনের গাড়িগুলো কোনোভাবে যেন চলতে ব্যাঘাত না হয়, সাধারণ মানুষজন স্বাভাবিকভাবে যেন চলতে পারেন। তবে আজকে যত গণপরিবহনের গাড়ি আছে, সব গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, ভাই রাস্তা একটু দেখাবেন, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে রিক্সা। অর্থাৎ হরতালের দিনগুলোতে কিন্তু রিক্সা বা মোটরসাইকেলগুলোতে তেমন বাধা দেওয়া হয় না, যেমন সিএনজি আছে, বাস আছে, সেগুলোতে অনেক সময় দেখা যায় যে যারা হরতাল ডাকে তারা বাধা দেয়, এমনকি গণপরিবহনের গাড়ি ভাঙচুর করে, কেউ বা আগুন দেয়, এরকম বিভিন্ন পরিস্থিতি দেখা দেয়। সামির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকে সালাম দিয়ে আমরা সালাম উত্তর লইলাম। আপনারা যদি সিলেটের আপডেট জানতে চান, সিলেটের আপডেট আমরা জানাইছি যে আলহামদুলিল্লাহ সিলেট এখন পর্যন্ত ভালো, কোনো ধরনের অপ্রীতিকর এমন কোনো ঘটনা ঘটেনি যে বিএনপির নেতৃবৃন্দরা হামলার শিকার হয়েছেন বা আহত হয়েছেন বা পুলিশ
সদস্যরা আহত হয়েছে। আর আজকে আরেকটি বিষয় জানিয়ে রেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, যিনি কিন্তু গতকালকে বিএনপির সারা দেশে হরতাল ডাকার সমালোচনা করে সারা দেশের শান্তি সমাবেশে ডাক দিয়েছেন। যে শান্তি সমাবেশের রেশ ধরেই কিন্তু আজকে সিলেট জেলা ছাত্রলীগ, যুবলীগ এমনকি আওয়ামী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা মিছিল বাহির করেছিল। এমনকি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে কিন্তু শত শত ছাত্রলীগ কর্মীরা সিলেটের মাটিতে মিছিল করেছে। তার পাশাপাশি শুধু তা নয়, যারা হরতাল ডেকেছে তারাও কিন্তু বসে থাকেনি। 10টার পরে তারা বাহির হয়েছিল বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছে। যখনই প্রশাসনের যেমন টিয়ার গ্যাস, তার পাশাপাশি কিন্তু প্রশাসনের শক্ত অবস্থানের কারণে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়। এটাই আপডেট। আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গার আপডেট জানাতে আমরা এখনই আপনাদের সাথে যুক্ত হচ্ছি। জুনেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে আছেন প্রত্যেক কমেন্ট করুন। শাহাবুদ্দিন ভাই আগামীকালকে কিছু আসেনি ভাই, এখন পর্যন্ত আমাদের হাতে থাকা আপডেট আগামীকালকে হরতাল বা কোনো কিছু শুনিনি। তবে 6টার পর বিএনপি থেকে প্রেস ব্রিফিং দেওয়া হতে পারে, তবে দেওয়া হলে অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি কেন্দ্রীয় বিএনপির কারা কারা আজকে গ্রেপ্তার হয়েছেন, এমনকি কাদের বাসায় তল্লাশি হয়েছে, এই বিষয়টি আমরা জানিয়ে দিচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু 9:50-এর দিকে অর্থাৎ 10টার ভিতরেই গ্রেফতার হন উনার গুলশানের বাসা থেকে। ডিবি অর্থাৎ ঢাকা মহানগরের যে গোয়েন্দা পুলিশ রয়েছে ডিবি গ্রেফতার করে, এমনকি তাদের ডিবি অফিসে নিয়ে আসে। তাদের কাছ থেকে যতটুকু জানা যায়, গণমাধ্যম কর্মীদের ওনারা যা জানান যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, তবে কোন মামলার জন্য নিয়ে আসা হয়েছে এটা সাংবাদিকদের জানানো এখন পর্যন্ত হয়নি। দর্শক, আমি জানিয়ে রাখছি যে গতকাল আপনারা জানেন যে 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ছিল, যেখানে কিন্তু আওয়ামী লীগের সমাবেশ ছিল। দুনো দল যেন মুখোমুখি না হয়, যার কারণে কিন্তু প্রশাসনের শক্ত ভূমিকা ছিল। এমনকি ঢাকার যে সমাবেশ শুরু হওয়ার আগে ঢাকার কাকরাইলে পুলিশ এবং বিএনপির সংঘর্ষে একজন পুলিশ সদস্য, সম্ভবত ওনার নাম আমিনুল, একজন পুলিশ সদস্য নিহত হন। এমনকি যুবদলের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা নিহত হন। অর্থাৎ বোঝা গেল যে বিএনপির এক সদস্য নিহত হন, এমনকি এক পুলিশ সদস্য নিহত হন। আহতের সংখ্যা আমরা জানিয়ে দিব। আর যাদের বাসায় তল্লাশি হয়েছে কেন্দ্রীয় কমিটির, এই বিষয়টি আমি এখনই জানিয়ে দিচ্ছি আপনাদের যে যাদের বাসায় তল্লাশি হয়েছে তাদের নাম যেমন মির্জা আব্বাস। আপনারা জানেন যে মির্জা আব্বাস বিএনপির চাঞ্চলতার জন্য একটি এমন এক অ্যাক্টিভ সদস্য, যার ডাকে হাজার হাজার জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দরা আসতে প্রস্তুত হন। সেই নাম হচ্ছে মির্জা আব্বাস। নাদিয়া, কালকে কি হরতাল থাকবে? জি না, কালকে কোনো হরতাল এখন পর্যন্ত নাই, বা বিএনপি বা কোনো দলের পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো আভাস দেওয়া হয়নি যে আগামীকালকে হরতাল, এখন পর্যন্ত না বলা যায়। তবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি প্রেস ব্রিফিং বা কোনো মাধ্যমে জানতে পারি। দর্শক, জানিয়ে দিচ্ছি যে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে অর্থাৎ গতকাল 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বেলা 3টার দিকে বিএনপির মহাসমাবেশ স্থগিত হয়ে যায়। আর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্থাৎ এই সমাবেশ এমনকি পুলিশ বিএনপির সংঘর্ষকে নিয়েই কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে এক পুলিশ সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন, অর্থাৎ বিএনপির একজন নিহত হন, এক পুলিশ সদস্য নিহত। এটি ছিল আপডেট। আরেকটি বিষয় হচ্ছে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের 41 সদস্য এবং আনসারের 25 সদস্য। অর্থাৎ যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এখানে যারা আমাদের যারা জনগণের সেবা দেয়, জনগণের জানমালের হেফাজতকারী, সেই 41 জন পুলিশ সদস্য এবং আনসারের 25 জন সদস্য আহত হয়েছেন কমপক্ষে 20 জন সাংবাদিক। অর্থাৎ গতকালকে যে 20 অক্টোবর সমাবেশ হয়েছিল, সেখানে 20 জন সাংবাদিকও কিন্তু আহত হয়েছেন আরো অনেকেই নেতাকর্মীরা। এটি ছিল আপডেট। আরেক বিষয় জানিয়ে রাখছি যে সংঘর্ষে অনেক অ্যাম্বুলেন্স এমনকি ফায়ার সার্ভিসের গাড়ি, বাস, মোটরসাইকেল, বেশ কটি গাড়িতে আগুন দেওয়া হয়। তবে দাবি করছেন, যাদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে তারা দাবি করছেন যে বিএনপির যারা সমাবেশে এসেছিল তারা আগুন দিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পুলিশের হিসাবে আগুন দেওয়া হয়েছে মোট 55টি গাড়িতে হামলা হয় কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনে। আসলে আজকে কিন্তু সিলেটের বন্দরে দেখেছি যে অনেক আইনজীবীরা তার প্রতিবাদ করেছেন যে প্রধান বিচারপতি, যার মাধ্যমে বিচার সঞ্চালনা হয়, যার বিচারের মাধ্যমেই কিন্তু রায় হয় বিভিন্ন বড় বড় জিনিস, বা দেশের প্রধান বিচারপতির বাসায় যদি হামলা হয় তাহলে এটা কেমন? এর জন্য আইনজীবীরা কিন্তু সিলেটের কোর্ট পয়েন্টে তারা প্রতিবাদ করেছেন, অনেক মিডিয়া কর্মীরা তা তুলে ধরেছেন। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখছি যে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিএনপি দাবি করছে তাদের মহাসমাবেশ শুরু হওয়ার পর থেকে কিন্তু পুলিশের জলকামান, টিয়ার গ্যাস এমনকি অনেকভাবে হামলা শুরু হয়, ক্ষমতাসীন দলও হামলা শুরু করে। আর যার কারণে তারা স্থগিত করে মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, উনি ঘোষণা করেন আগামীকাল 29 অক্টোবর সারা দেশের সকাল সন্ধ্যা হরতাল, যার কারণে কিন্তু আজকে দেশে বিভিন্ন জায়গায় হরতালের কারণে নেতাকর্মীরা বাহির হয়। আরেকটি বিষয় আমি আরো আপনাদের জানানোর জন্য যেহেতু যুক্ত হয়েছি, আমরা অবশ্যই জানিয়ে দেবো আমাদের হাতে থাকা আপডেট যা, যেমন ইসরাক বাসায় নেই। ইসরাক আপনাদের জানা পরিচিত এক নাম, ছোট ভাই ও ড্রাইভারকে নিয়ে গেছে পুলিশ, অর্থাৎ ইসরাককে বাসায় না পেয়ে তার ছোট ভাই এবং তার যে ড্রাইভার রয়েছে ড্রাইভারকে পুলিশ নিয়ে গেছে। এই ছিল আমাদের হাতে থাকা আরেকটি আপডেট। আমি এখনই কিন্তু ইসরাকের পরিচয় দিয়ে দিচ্ছি। যদি আমাদের লাইভে এমন কোনো ভাই থাকেন যে ইসরাককে না চিনেন, আমরা এখনই পরিচয় দিব। বিএনপি আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাক হোসেনের, আপনারা জানেন যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি রয়েছে, অর্থাৎ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আর এ সময় তাকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেনকে ও তার গাড়ি চালক রাজীবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ, অর্থাৎ ডিবির সদস্যরা কিন্তু তার ছোট ভাই এমনকি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য, অর্থাৎ সে কোথায় আছে তা জানার জন্য হয়তোবা নিয়ে গেছে পুলিশ। রোববার 29 অক্টোবর অর্থাৎ আজকের দিনের কথা দুপুরে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শামসুদ্দিন দিদারের তথ্য জানান। আমাদের এই তথ্যটি জানিয়েছেন কিন্তু শামসুদ্দিন দিদার। তিনি বলেন দুপুর 12টা থেকে ইসরাকের গুলশান 1 নম্বর বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। এ সময় তাকে না পেয়ে তার ছোট ভাই ও গাড়ি চালককে ডিবি ধরে নিয়ে যায়। ইসরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন কুকার বড় ছেলে। এ ছিল আমাদের হাত থাকা আপডেট। দর্শক, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি আপনাদের, মির্জা আব্বাস এমনকি যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। অনেকে জানাচ্ছেন যে এখন পর্যন্ত তাদের সদস্যরা রয়েছে, তবে ওনাকে বাসায় পাওয়া যায়নি। এ ছিল আমাদের হাতে থাকা আরেকটি আপডেট। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সিলেটে যারা আছেন, আপনাদের থাকা কমেন্টে আপনাদের দেখা কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্টে বলে দিবেন। যেমন মারুফ ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। মিজানুর রহমান, অনেকে কমেন্ট করছেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আমরা জানি যে আমাদের দর্শকরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আমাদের সাথে আছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া বা সুন্দরবন, জাফলং থেকে সুন্দরবন, এই সীমানার যারা আছেন অবশ্যই দেশের পরিস্থিতি আপনারা বলতে পারেন, কমেন্টে জানিয়ে দিবেন। সিলেটের পরিস্থিতি জানাচ্ছি, যতটুকু ঢাকার আপডেট ছিল তা আমরা জানিয়ে দিয়েছি। এর জন্য আমরা সর্বশেষ আপডেট বলি, অর্থাৎ আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আমরা আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পাশেই, যে সিলেট 74টা পয়েন্ট, যে জায়গায় কিন্তু বৃহৎ জায়গা, চতুর্মুখী রাস্তা, যেখানে কিন্তু বিভিন্ন বড় ধরনের রাজনৈতিক দলেরা মিছিল করে, এই জায়গায় পুলিশ সদস্যরা সব সময় থাকে। কিন্তু আজকের দিনে হরতালের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, যার জন্যই কিন্তু শত শত পুলিশ সদস্যরা দিনের বেলা, সিআরটি সদস্যরা অর্থাৎ পুলিশের যে স্পেশাল ফোর্স এমনকি র্যাব সদস্যরা সিলেটের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অলিতে গলিতে ছিলেন। একটু কমেন্ট যদি আমি পড়ি, আমির লাল ভাই ধন্যবাদ জানাচ্ছি, সাজিদুর রহমান, অনেকে মূল্যবান মতামত জানাচ্ছেন আপনারা। আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখছি যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা জানিয়ে দিবেন। এমনকি আপনাদের হাতে থাকা বা আপনাদের জানা মতে যা জানেন বা সিলেট আজকে এসেছেন, আপনার কাছ থেকে কোনো চালক অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করেছে কিনা তাও জানাতে পারেন। তবে আমাদের দেখা মতে এরকম কোনো কিছু চোখে পড়েনি যে হরতালের কারণে বিঘ্ন ঘটেছে। তবে এই বিঘ্ন ঘটেছে বলতে পারি যে অন্য দিনের তুলনায় গণপরিবহনের গাড়িগুলো শহরে অনেক কম। যদি ভাই ক্যামেরাটি ঘুরান, দেখলেই বোঝা যাবে যে জায়গায় শত শত গাড়ি আসে সে জায়গায় 3 থেকে 4টা গাড়ি আসে, যে জায়গায় প্রতি মিনিটে 10 থেকে 15টি সিএনজি ক্যামেরার সামনে দিয়ে চলে যায়, সেই জায়গায় এখন পর্যন্ত 10 সেকেন্ড যদি সময় নেন একটি সিএনজিও দেখতে পারবেন না। এই কারণ হচ্ছে ড্রাইভারদের মনে একটি ভয় জেগেছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, অর্থাৎ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এমনকি বিএনপি দুটি বৃহৎ রাজনৈতিক দল। এই বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, হরতাল কোনো কিছু ডাক দেয়, জনগণের মনে অনেকটা ভয় জাগে। যারা কোনো ধরনের রাজনীতি করে না তারা শহরে বাহির হতে চায় না। কারণ আজকে একটি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একটি ছাত্র মিছিল দেখতে এসেছে, অর্থাৎ বিএনপি এবং পুলিশের সংঘর্ষ দেখতে এসে আটক হয়েছে। তার বক্তব্য, যেমন জানি না সে রাজনীতির সাথে যুক্ত আছে কিনা, বলছে যে আমি দেখতে এসেছিলাম, আমি আটক হয়েছি, তবে আমি এটার সাথে যুক্ত নয়। তবে এরকম অনেক যারা এই বয়ে শহরে বাহির হয় না, যে আরেকজন আটক হয়েছে। আমাদের মডার্ন সিলেটের উপস্থাপক শাহিনের কাছ থেকে সিলেটের আপডেট জানতে চাইব। 6টার দিকে তুমি কিন্তু আম্বরখানা পয়েন্ট একটি লাইভ করেছিলে, তখন থেকে এখন পর্যন্ত তোমার জানা মতো সিলেটের আপডেট একটু হলেও আমাদের জানো। আসলে 6টা থেকে আমরা দেখতে পাই যে
আজকে হরতাল কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে অনেক দোকানপাট কিন্তু এখন অবধি খোলা হয়নি। যদিও সকাল সন্ধ্যা বলা হয়, কিন্তু সকাল সন্ধ্যা বলার পরেও কিন্তু এখন যথাযথভাবে দোকানপাট খোলার কথা, কিন্তু আমরা দেখতে পাই যে এখন অবধি অনেক দোকান কিন্তু খোলা হয়নি, এবং যে কটা দোকান খোলা হয়েছে তাদের অর্ধেক শাটার খোলা, অর্ধেক শাটার বন্ধ। এতে করে বোঝা যায় যে জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি আমরা দেখতে পাই যে অন্যান্য সময় এরকম সকাল সন্ধ্যা হরতালের পর সন্ধ্যার পরে অনেক গাড়ি পরিবহন আমরা রাস্তাঘাটে দেখতে পাই। একটি বিষয় জানবো, আমরা মডার্ন সিলেটে একটি ছোট ভিডিও দেখেছি যে সিলেটের জিন্দাবাজারে ফাঁকা গুলির আওয়াজ, এমনকি পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছে, এমনকি বিএনপি নেতৃবৃন্দরা পিছাচ্ছে, আবার এগিয়ে আসছে, ইট পাটকেল ছুটছে। এই দৃশ্যটা আপনার জানা মতো একটু আমাদের জানান। আসলে সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছিল পুলিশ প্রটোকল সহ সমস্ত সিলেটের। আসলে আমরা রাজপথের লাইভগুলো আমরা সরাসরি করার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে প্রায় সকালের দিকে হুট করে বিএনপি এবং পুলিশের মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়, এবং ওই সময় উপস্থিত বিএনপি এবং পুলিশের সংঘর্ষ ঠেকাতে কিন্তু পুলিশ এক প্রকার বুলেট গুলি নিক্ষেপ করে, এবং এক পর্যায়ে কিন্তু তারা দৌড়ে এই জিন্দাবাজার সাইড থেকে সরে যায়। আমরা এতটুকু আসলে দেখেছি এবং এতটুকু আসলে তুলে ধরে আমাদের ভিউয়ারদের আমরা দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি। আহমদ সালমান ভাই ফেসুগঞ্জ থেকে দেখলাম, ভাই ফেসুগঞ্জের অবস্থা কি একটু জানিয়ে দিবেন? আজকে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কি রাস্তায় বাহির হয়েছিল? তো আমি এটা জানিয়ে দিতে পারি, কোম্পানিগঞ্জে আমি ছিলাম আজকে দিনের বেলা। কোম্পানিগঞ্জের কোনো জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা আমার দেখা মতে বা আমার জানা মতে কোনো মিডিয়া কর্মীরাও পাননি, আমিও পাইনি যে রাস্তা বাহির হয়েছে, গাড়ি আটকেছে। তবে সিলেটে কিন্তু দেখেছি যে সিলেটের আম্বরখানা পয়েন্টে পুলিশ সদস্যরা আসার আগেও তারা রাস্তা আটকিয়েছে। আমরা আসলে সকালে প্রায় 10টার দিকে, প্রায় 10টা 9:30 10টার দিকে দেখতে পাই যে সিলেটের দরগা গেটে তিনটি মোটরসাইকেলে কিন্তু হামলা করা হয়, এবং 3টি মোটরসাইকেলে হামলা করার পর কিন্তু 3টি মোটরসাইকেল ভেঙে যায়, এবং তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী যখন আসে ঠিক তখনই কিন্তু তারা পিকেটিং যারা করে তারা দৌড়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজার শরীফের দরগার দিকে দৌড়ে চলে যায়। ধন্যবাদ। দর্শক, অনেক যারা সচেতন মানুষ বা সচেতন রাজনীতিবিদ অনেকেই কিন্তু বিএনপির এই হরতালকে সমালোচনার চোখে দেখছেন, কারণ তারা ভাবছেন যে অনেক আগেই এ ধরনের রাজনীতি উঠে গেছে বা এরকম রাজনীতি থেকে সরে আসা উচিত, কারণ যেটা জনগণের জানমালের হেফাজত হয় না, জনগণের জানমালের ক্ষতি হয়, এরকম রাজনীতি আমাদের না করা ভালো। কারণ এই যদি আপনাদের আমি ব্যাখ্যা করে বুঝাই, যেমন শত শত শ্রমিকরা সিএনজি চালায়, এমনকি গণপরিবহনের গাড়ি চালিয়ে নিজের পেট বাঁচায়, জীবন বাঁচায়, পরিবার চালায়। তারা যদি 1 দিন থেকে 3 দিন শহরে বাহির না হয়, তারা চলবে কিভাবে, বাঁচবে কিভাবে, নিজের পরিবার চালাবে কিভাবে? এর জন্য হরতাল হলে শ্রমজীবী মানুষরা বিশেষ করে বিপদে পড়ে। এই হচ্ছে একটি মেসেজ। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের যা আমি জানিয়েছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের গতকালকে এই যে সমাবেশ ছিল, অর্থাৎ বিএনপির সমাবেশ পরে হরতাল ডাকার কারণে তিনি কিন্তু এই হরতালের সমালোচনা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এই হরতালের সমালোচনা করে শান্তি সমাবেশ, সারা দেশে শান্তি সমাবেশ করার জন্য আহ্বান করেন। এমনকি সিলেটে আমরা দেখেছি যে শান্তি সমাবেশে সিলেটের যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উনি অংশগ্রহণ করেছিলেন, এমনকি ছাত্রদলের অনেক ইউনিটরা মিছিল করেছে। আজকে হরতালের দৃশ্য আমরা একটু চালক ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করবো। ভালো আছো নি? আছি ভাই। তোমার দেখা মতে আজকে হরতালের পরিবেশ কিলা ছিল? গাড়ি চালাইতে পারছি না, অল্প হালকা পাতলা পারছি। কোনো জায়গায় বাধার শিকার হয়েছিল? না শিকারে নেই। অন্য দিনের তুলনায় আজকে শহরে কেমন গাড়ি চলছে বা কেমন মানুষ আইছে মনে করো? আজ কম চলছে, গাড়ি ঘোড়া কমে চলছে। কোন কারণে? হরতালের কারণে? হরতালের কারণে। মনে কোনো বই আছে হরতালের কারণে? ভয় তো থাকবে, ভয় না থাকলে কি বাড়াতে যাবো? ভয়ে কারণ তো বাড়াতে পারিনি। একটা বিষয় জানি, আপনার গাড়ি যদি 1 দিন বন্ধ থাকে তাহলে আপনার পরিবার চলবো না, ক্ষতি হইব। 1 দিন গাড়ি চললে কতটুকু ক্ষতি হইব? 1 দিন গাড়ি চললে, আমার গাড়ি না চললে অনেক ক্ষতি হইব। অনেক ক্ষতি বলতে মনে করে মাকসুল 700-800 টাকা ইনকাম করবো, আমি সেটা করতে পারবো না। ধন্যবাদ আপনার। চাচার কাছে একটু যাইমো। চাচা, আপনার গাড়ি যদি 1 দিন বন্ধ থাকে, আপনি যদি 1 দিন গাড়ি চালাইতে না পারেন, আপনার কতটুকু ক্ষতি হইব? ক্ষতি হলো কোন সমস্যা নেই, সরকার তাও নামে যাক, আমি চাই ইনশাল্লাহ। মানে আপনি যে বিএনপির হরতালের পক্ষে আছেন? পক্ষে না বলতো না, আমরা সব দলের পক্ষেও না, আমরা ভালো লোক চাই, সৎ লোক চাই, এই সরকারের পতন চাই। সব জিনিসের দাম বেশি, 1 কেজি আলুর দাম আজকে 60 টাকা 80 টাকা। আগে আমরা শুনতাম এক সময় তরি তরকারির দাম বেশি হয়েছে, ভাত খাইতে পারি না, 1 কেজি আলু না খাইতাম, সে আলুটাও খাইতে পারি না। বাংলাদেশে তো আলু উৎপাদন বেশি হয়, সবকিছু দেশে তৈরি হয়, দেশে কেন জিনিসের দাম বেশি? আপনারা চিন্তা করে দেখেন, শিক্ষিত মানুষের, আমরা তো মূর্খ মানুষ, কোলে তো এরেস। হ্যাঁ, ওনার কষ্ট বলেছেন। 20 টাকার আলু 60 টাকা,
30 টাকার চাল এখন 90 টাকা, 100 টাকা। যদি উন্নত খেতে চান আনামাতিয়া 200 টাকা। তো দর্শক যারা আমরা লগে আসেন, অনেক আমরা সাথে আসেন, আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য কারণে কিন্তু অনেক রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ কিন্তু অনেক সময় প্রতিবাদ করেছে। তবে আমরা অচিরেই এর থেকে মুক্তি চাইবো। ভালো আছেন নি? একদিন যদি আপনি গাড়ি চালাইন না, কতটুকু ক্ষতি হইব আপনার? অনেক ক্ষতি হয়ে যায় আমাদের। বউ বাচ্চা উপাসতে আগে আগে অনেক টাকা ইনকাম করতাম, তাই ওখানে ইনকাম করা যায় না। আজকে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। একদিন গাড়ি না চললে কেমন ক্ষতি হইব? 1000 টাকার মতন ক্ষতি হয়ে যায়। ক্ষতি হইব। জি। বাড়ি কোন জায়গাতে আপনার? বাড়ি সুনামগঞ্জ। আজকে কোনো কয়টার দিকে গাড়ি লিয়ে বাড়িছেন? 8:30টার দিকে। জি, 8:30টায় সকাল। বাধার সম্মুখীন হয়েছেন নি কোনো জায়গায় যে গাড়ি চালাইও না? না না, এগুলা বলছে না তো। তবে হরতালের দিন রিক্সা চলে। জি জি। সিএনজি অন্য দিনের তুলনায় সিএনজি বা গণপরিবহনের গাড়ি কেমন আছিল আজকে? আজকে কম ছিল। কম ছিল। জি জি। দর্শক যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা জানিয়েছিলাম যে কেন্দ্র থেকে যতটুকু আপডেট আমাদের কাছে, যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক হয়েছেন ডিবির কাছে নিজের গুলশানের বাসা থেকে 10টার ভিতরে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে কোন মামলায় বা কোন কারণে আনা হয়েছে তা জানা যায়নি। এমনকি বিএনপির যে প্রধান অফিস রয়েছে তাদের সেই জায়গায় কিন্তু অনেক তল্লাশি চলছিল, কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায় কিনা। ভালো আছেননি? একদিন যদি আপনার গাড়ি না চলে আপনার কেমন ক্ষতি হইব? না আসলে মনে হয় অনেক ক্ষতি। আজকে মনে করেন হরতাল দিয়ে আমরা মনে করো রুজিনা সারাদিন ধরে মনে করেন ঘর ভাড়া আছে, বাচ্চা কাচ্চা বউ বাচ্চা খানে আছে, মনে করেন মা বাবারা খানে দিতে হয়, এগুলা দিতে পারে না। আজকে মনে হয় সারাটা দিন ধরে মনে হয়। গতকালকে কত ইনকাম করছিল আর আজকে কত? গতকালকে মনে করো 1000 টাকা ইনকাম করছি, 1200 টাকা ইনকাম করছি। আজকে মনে করো 200 টাকা অন পর্যন্ত হয় না, 130 টাকার করছি। অনেক মানুষ তো দেখা যায় জি না, ওই জন্য হরতালের কারণে যে অনেক গাড়িতে উঠে না, টাকা পয়সা মানুষের শর্ট দেখাইতেছে। এরপর জিনিসপত্রের দাম বেশি, জিনিসপত্র মনে করেন আমরা সারাদিনে 100-150 টাকা রুজি করি, আমরা কোনো কিছু করতে পারি না, কোনো কিছু না খাইতে পারি না, একটা ভালো জিনিস খাইতে পারি না। এই আমরা কষ্ট মনে করেন। আমরা যদি মনে করেন সরকারের জিনিসপত্রের দর কমাই, তো আমরা গরিবরা একটু দেখতো, তা মনে করেন নজর করতো, তাইলে মনে করেন আমরা বাঁচার একটু সুযোগ হইল না। ধন্যবাদ। দর্শক, শ্রমজীবী মানুষদের চাওয়া একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো হোক, তাদের জীবন বাঁচানো হোক, তারা যেন বাঁচে, তাদের পরিবার নিয়ে বাঁচে। দর্শক, এটাই ছিল শ্রমজীবী মানুষের চাওয়া। আপনাদের আমি জানিয়ে রাখছি, সিলেটের সর্বশেষ আপডেট যদি জানাই, এখন পর্যন্ত আমাদের হাতে থাকা আপডেট, অন্য দিনের তুলনায় গণপরিবহনের গাড়িগুলো কম চলছে, অন্য দিনের তুলনায় শহরমুখী মানুষজন শহরে কম আসছে। এমনকি আরেকটা বিষয় হচ্ছে, অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে চাকরিজীবীরা ব্যতীত যে মানুষজন যে বিভিন্ন কলেজ ভার্সিটি এমনকি এমনিতে ঘুরতে আসেন, সেই সব মানুষজন কম আসছেন। তো আপনারা যারা প্রাইম সিলেটি চ্যানেল মডার্ন সিলেটে যুক্ত হয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর যে তারিন ধন্যবাদ জানাচ্ছি, এমদাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন। আরেকটু যদি কমেন্ট করি, হেলাল আহমেদ খান ধন্যবাদ জানাচ্ছি। ভাই, কেরোসিনের দোকানের অবস্থা কি? মানে ভাই জানতে চাইছে যে দাম তো বলছে, কেরোসিনের দামও বলছে। তবে ভাই ধীরে ধীরে সব ঠিক হইব। আমরা আল্লাহ তালার কাছে চাই, আল্লাহ তালা আমরা দয়া করতা। আর আমরা এমন একজন সরকার চাই, অবশ্যই বর্তমান সরকার উন্নয়নের সরকার, তবে প্রত্যেক জিনিসের সপক্ষে বিপক্ষে মানুষ থাকবে, সব কিন্তু এক দলের হয় না। তবে বারবার যে আপনাদের কমেন্ট, আগামীকালকে হরতাল আছে কিনা, আগামীকালকে এখন পর্যন্ত আমাদের হাতে থাকা যে আপডেট আছে, আগামীকালকে কোনো হরতাল নেই। তবে বিএনপির পক্ষ থেকে যদি প্রেস ব্রিফিং করে কোনো কিছু জানানো হয়, আমরা সাথে সাথে আপনাদের জানানোর জন্য প্রস্তুত আছি। সিলেটের মাটি থেকে, সিলেটের যে কোনো জায়গা থেকে আমরা আপনাদের আপডেট জানাতে পারি, হয়তো পোস্ট করে অথবা ভিডিও করে। অনিক সেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি আমার অনিক সেন মায়ার এক বাইরে মডার্ন সিলেটে কমেন্ট করা লাগে যারা আমরা সাথে আছেন। জি ভাই, আমরা এখনো দেখলাম যে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা তাদের শক্ত অবস্থান ধরিয়ে রাখছেন, তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা যেন না ঘটে, যার জন্য কিন্তু তারা শক্ত অবস্থানে আছেন। আর আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখছি যে আজকে অন্য দিনের তুলনায় সিএনজির রিক্সার সংখ্যা বেশি, আর মানুষজন কিন্তু ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। দর্শক যারা আমাদের সাথে এখন আছেন, আপনারা দর্শক যারা আমাদের সাথে এখন আছেন, ভাই একটু নগর যদি দেখাতেন যে
আসলে আমরা যা বলছি তা কতটুকু সত্য যে গণপরিবহনের গাড়ি এমনকি ফুটপাতে হেঁটে যাওয়া মানুষ এমনকি প্রতিটি গাড়িতে কয়জন করে যাত্রী আছে? অন্যদিন যেমন 4জন 5জন থাকে, আজকে দেখা যাচ্ছে দুইজন, অর্থাৎ মানে আসতেই হবে সিলেট, এরা ছাড়া কিন্তু আসছে না। তার পাশাপাশি গতকালকে কিন্তু আমি দেখেছি যে অনেক ট্রাভেলস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের ফ্লাইট 28 অক্টোবর থাকে আপনারা আজকে গিয়েই থাকুন, আগামীকালকে হয়তো আপনারা যেতে পারবেন না। এমনকি যদি আপনাদের মেডিকেল 28 অক্টোবর থাকে আপনারা 27 অক্টোবর যান, আগে যাওয়ার জন্য চেষ্টা করুন। দর্শক যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, তবে আমরা অবশ্যই আপনাদের এখনো যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সারাদিন প্রশাসনের শক্ত অবস্থান দেখেছিলাম সিলেটের মাটিতে। এখন আমরা কিছুটা জানবো যে আসলে তাদের অবস্থানের কারণে সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এমনকি সাধারণ মানুষজনের জানমালেরও কোনো ক্ষতি হয়নি। একটু যদি জানাতেন সিলেটের, ওকে আমাদের একটু জানাবেন যে আসলে কি পরিস্থিতি, একটু জানাবেন। সিলেটে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আপনাদের জানা মতে? সকালে প্রথম দিকে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, বিধায় তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে আমাদের সর্বোচ্চ প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি যাতে জনগণের জানমালের নিরাপত্তাহীন না হয় তার জন্য আমরা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আজকের পর থেকে যদি তারা এরকম কোনো কিছু করতে চায়, আপনারা তো আছেন সিলেটে, যেমন শ্রমজীবী মানুষরা বারবার চাচ্ছে যে তারা যেন একদিন যদি, যেমন একজন রিক্সা ড্রাইভারে বললো যে একদিন যদি তাদের গাড়ি বন্ধ থাকে তাহলে কিন্তু তাদের পরিবার উপোস থাকে। আজকে আপনাদের কারণে তারা গাড়ি চালাতে পেরেছে। হ্যাঁ, সারা শহরেই যান চলাচল অব্যাহত ছিল, কোথাও কোনো আকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় নাই বা কোনো যানের কোনো ক্ষতি এখন পর্যন্ত হয় নাই। আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যারা এখনো আছেন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে যেটাই জানিয়ে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তাদের জানা মতে, দেখা মতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনকি তারা সিলেটের মাটিতে যতক্ষণ আছেন তারা গড়তে দিবেনও না। এমনকি যদি এরকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তারা কিন্তু শক্ত অবস্থানে আছেন, এমনকি শক্ত অবস্থানে থাকবেন। দর্শক যারা আমাদের সাথে আছেন আপনাদের অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সিলেট থেকে সর্বশেষ আপডেট, আলহামদুলিল্লাহ সিলেট ভালো আছে। এখন পর্যন্ত হতাহতের ঘটনা আমাদের চোখেও পড়েনি, আমরা জানিও না, আমরা এখন পর্যন্ত আমাদের কেউ জানায়ও নেই। তবে সিআরটির যেমন পুলিশের স্পেশাল ফোর্স সিলেটে অবস্থান করছিল, এমনকি সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা শক্ত অবস্থানে ছিল। সিলেটের প্রধান পয়েন্ট আম্বরখানা, এমনকি চৌহাট্টা বন্দর, এমনকি সিলেটের মদিনা মার্কেট সব বিভিন্ন জায়গায়, যে জায়গায় বিএনপির নেতৃবৃন্দরা মিছিল দিতে পারে এরকম জায়গায় তারা অবস্থান নিয়েছিল। তার পাশাপাশি কিন্তু গণপরিবহনের গাড়িগুলো কিন্তু সঠিকভাবে চলতে পারছিল। তবে সকালকের দিকে কিন্তু একটু মিছিল হয়ে যায়, জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা বাহির হয়ে আসে, তখনই কিন্তু প্রশাসনের শক্ত অবস্থান। এ ছিল আমাদের হাতে থাকা আপডেট। আর বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন আর অন্যদের বাসায় তল্লাশি হয়েছে। এটাই ছিল আমাদের আপডেট। অন্য আপডেট পেলেই আমরা আপনাদের জানিয়ে দিব। তবে শেষ আপডেট আপনাদের যে বারবার এক কমেন্ট, আগামীকালকে সিলেট আসতে পারবো কিনা? অবশ্যই আসতে পারবেন, আগামীকালকে কোনো হরতাল এখন পর্যন্ত জানা যায়নি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো ধরনের সমস্যা হলে আমরা ইনশাআল্লাহ পোস্ট ভিডিও অথবা লাইভের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যতটুকু আমাদের হাতে থাকে। মারি উঠে মারো না টিফা।